এবার 45-এরটা দেখ, 45টা বলেছে জেড অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র। আমরা এক্স ওয়াই জেড প্রথমে আঁকছি, ঠিক আছে। 45 সাধারণত এই দিকটাকে আমরা এক্স ধরি, এই দিকটাকে ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, আর এইটা থাকে জেড এই অক্ষ বরাবর, ঠিক আছে। কিন্তু এই অক্ষ বরাবর আঁকা যায় না, সেই জন্য আমরা এই অক্ষ বরাবর নিই, এটা হচ্ছে জেড অক্ষ। এই জেড অক্ষ বরাবর বলা আছে চৌম্বক ক্ষেত্র কাজ করে, ঠিক আছে। জেড অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র মানে এই অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র, এই অক্ষ বরাবর বলা আছে চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্রকে কী দ্বারা লেখা হয়? বি দ্বারা। এই অক্ষটার নাম জেড, আর এদিক বরাবর কি কাজ করছে? চৌম্বক ক্ষেত্র, সেই জন্য বি লিখলাম, ঠিক আছে। আর এই ক্ষেত্রে একটা সমতলিক লুপকে কিভাবে রাখলে কোনো টর্ক অনুভব করবে না। টর্কের সূত্রটা আমরা এর আগের ভিডিওতে বললাম। টর্কের সূত্র হয় বিনা সাইন থিটা, বিনা সাইন থিটা। আর এই থিটাটা কার কার মাঝের কোণ? থিটাটা কার কার মাঝের কোণ? আয়ত কারেন্ট, এন হচ্ছে সংখ্যা, মানে কোটা লুপ আছে, মানে কোটা চক্র আছে, এরকম লুপ আছে তারের, সেইটা হচ্ছে এন, নাম্বার অফ লুপ, ঠিক আছে। তাহলে এটা লুপের সংখ্যা এটা। আর আই বলতে কারেন্ট, তাহলে আই আর এন তো হবে না। এই থিটাটা কার কার মাঝের কোণ? থিটা হচ্ছে বি ও এ এর মাঝের কোণ, এর মাঝের কোণ, মধ্যবর্তী কোণ থিটা হলো। থিটাটা হচ্ছে বি আর এর মধ্যবর্তী কোণ। এইবারে আর একটা কথা বলে দিই, এ দেখ বি তো চৌম্বক ক্ষেত্রের দিক তো বলা আছে যে চৌম্বক ক্ষেত্র এই দিক বরাবর কাজ করে, মানে জেড অক্ষ বরাবর, এই অক্ষ বরাবর। এই অক্ষ বরাবর তো আমরা আঁকিছি, আসলে জেড অক্ষ কোণ বরাবর থাকে, এই অক্ষ বরাবর থাকে না, এই দিক বরাবর। তাহলে এই অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র, এটা বলে দিয়ে আছে অঙ্কতে। এবারে এরিয়ার দিক কিভাবে জানবো আমরা, সেটা আমরা বলে দিচ্ছি। দেখ এই জায়গাতে ধর কোনো বৃত্ত আছে, বৃত্ততে কারেন্ট কোন দিক বরাবর যাচ্ছে? আমরা ধরে নিলাম যে ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে, ক্লকওয়াইজ, ঠিক আছে। ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে, তো ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে মানে আমরা এখানে একটা স্ক্রুকে রাখবো, কল্পনায় একটা স্ক্রুকে রাখবো। স্ক্রুটাকে যেদিকে কারেন্ট যাচ্ছে সেই দিকে ঘুরাইতে হবে। কোন দিক কারেন্ট যাচ্ছে? এই বরাবর। তাহলে এইটা স্ক্রুটাকে আমরা এই বরাবর ঘোরাবো, এই বরাবর ঘোরালে স্ক্রুটা ভিতর দিকে যাচ্ছে, তার মানে এই ক্ষেত্রে এরিয়ার দিক কোন দিক হবে? ভিতরের দিকে, ঠিক আছে। এইবার এটার ক্ষেত্রে তাহলে ভিতরের দিকে হবে, কী করে হবে? একবার নিচে ছবিটা আঁক, নিয়ে এখানে একটা স্ক্রু কল্পনায় বসা, স্ক্রুটাকে কোন দিক ঘোরাতে হবে? দেখ ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে। তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘোরালে দেখ ভিতর দিকে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র এরিয়া হবে ভিতরের দিকে। কিন্তু এটাই যদি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট হতো, অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট সে একই রকমভাবে আমরা কি করব? এই জায়গাতে একটা স্ক্রুকে রাখবো, স্ক্রুটাকে কোন দিকে ঘোরাবো? যেদিকে কারেন্ট যাচ্ছে সেই দিক ঘোরাতে হবে। তাহলে এই দিক বরাবর ঘোরালাম, এই দিক বরাবর ঘোরালাম, এই দিক বরাবর ঘোরালাম। তাহলে এই দিক বরাবর ঘোরালে কি হচ্ছে? বাইরের দিকে আসছে। দেখ এখানে কল্পনায় স্ক্রু বসা, এরকমভাবে ঘোরা, তাহলে এরিয়া ভেক্টর কোন দিকে? বাইরের দিকে। তাহলে এইটার ক্ষেত্রে এরিয়া হবে বাইরের দিকে। আবার এরকম ভাবিস না যে বৃত্তের ক্ষেত্রেই হয়, ঠিক আছে। এটা চতুর্ভুজ হলেও সেম হতো। ধর এটা আমরা চতুর্ভুজ করে দিলাম, আকারটা কোনো ব্যাপার না, আকারটা কোনো ফ্যাক্টর করে না, ঠিক আছে। আমরা এটা কি করলাম, এরকমভাবে এরকম করে দিলাম, ঠিক আছে। দেখ তাহলে এখনো তো কারেন্ট সে একই দিকেই যাচ্ছে, তাই তো? এখনো কারেন্ট তো সে একই দিকেই যাচ্ছে যেমন যাচ্ছিল, মানে চতুর্ভুজ হলেও হবে, যে কোনো হোক, ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, কোনো ব্যাপার না। এরকম ভাবিস না এটা যে বৃত্তের ক্ষেত্রেই হবে, বৃত্ত বাদ দিয়ে যে বৃত্ত সহ মানে যে কোনো সমতলিকের ক্ষেত্রেই হয় এটা। তোর কোনো এটা ত্রিভুজ করে দিলাম আমরা, ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু সেই একই হবে, ভিতরের দিকে মানে এদিক ঘুরে দেবে। দেখতে ইচ্ছে না? দেখ
মানে আমি বলতে চাইছি যে বৃত্তের ক্ষেত্রেই ভাবিস না এরকম, ত্রিভুজের ক্ষেত্রে চতুর্ভুজের ক্ষেত্রেও সেম হবে। দেখ এখানে স্ক্রু রাখ, স্ক্রুতে কারেন্ট কোন দিকে যাচ্ছে, এই দিক বরাবর, এই দিক বরাবর ঘোরা, দেখ ভিতরের দিকেই হবে। ঠিক আছে, তাহলে দেখ এই ক্ষেত্রে এটা আমরা মুছে দিচ্ছি, কেননা এটা আমাদের লাগবে তবে কাজে। ঠিক আছে, এটাই মেন কনসেপ্ট। তাহলে দেখ টর্ক কখন মিনিমাম হবে বলেছে নাকি, টর্ক কখন সর্বনিম্ন হবে। টর্ককে সর্বনিম্ন হতে হলে টর্ক মিনিমাম মানে সর্বনিম্ন হতে হলে সাইন থিটাকে সর্বনিম্ন হতে হবে, সর্বনিম্ন হতে হবে। আবার আমরা জানি সাইন থিটার মান সর্বনিম্ন কত হতে পারে, 0 হতে পারে। হ্যাঁ -1 হতে পারে, +1 -1 হতে পারে, কিন্তু এটা তো টর্ক ভেক্টর রাশি, তাহলে +1 মানে টর্কের যে দিক হবে মাইনাস তার বিপরীত দিকে হবে। তো সাইন থিটার যেটা সর্বনিম্ন মান সেটা -1, +1 সর্বোচ্চ মান আর -1 হচ্ছে সর্বনিম্ন মান। কিন্তু আমরা এখানে -1 মানটা কেন নিচ্ছি না, কেননা +1 মানে যেদিকে দিক হবে, -1 মানে তার বিপরীত দিক হবে। ঠিক আছে, তাহলে টর্ক মিনিমাম তখনই হবে যখন সাইন থিটা, দরকার হলে আমরা এরকম লিখে দিচ্ছি, টর্ক মিনিমাম তখন হবে যখন সাইন থিটার মান কী হবে, 0 হবে। সাইন থিটার মান 0 হবে। ঠিক আছে, সাইন থিটার মান 0 হবে। টর্ক মিনিমাম হতে গেলে সাইন থিটাকে কত হতে হবে, 0 হতে হবে। সাইন থিটাটা যদি 0 হয়ে যায়, 0 দিয়ে যাকেই গুণ কর টর্ক কি 0 হয়ে যাবে নাই, তাহলে তো টর্ক সর্বনিম্ন হয়ে যাচ্ছে। টর্ক মিনিমাম কখন হবে, টর্ক মিনিমাম হতে গেলে, টর্ক মিনিমাম যদি হতে হয় তাহলে সাইন থিটাটাকে 0 হতে হবে, কেননা এইটা যদি 0 হয়ে যায় তাহলে 0-র সাথে যেটাই গুণ কর 0 হবে, তাহলে সাইন থিটার মান 0। সাইন কতর মান 0 হয়, সাইন 0 ডিগ্রি বা সাইন 180 ডিগ্রির মানও 0 হয়। তো আপাতত আমরা সাইন 0ই করলাম। এবার দেখ থিটা সমান 0 ডিগ্রি, তাহলে থিটা কত হতে হবে, 0 ডিগ্রি হতে হবে, অথবা লিখে দিচ্ছি, অথবা থিটা সমান 180 ডিগ্রি হতে হবে। কেন দুটো লিখলাম, কেন দেখ সাইন 0-র মানও 0 আর সাইন 180-র মানও 0। তো দেখ এখানে সাইন 0-0-র জায়গায় লিখেছি সাইন 0, কেননা সাইন থিটার মান কততে 0 হয়, সাইন 0-তে। তাহলে কম্পেয়ার করলে পাই থিটা সমান 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে থিটার মান 0 হতে পারে, থিটার মান 180 ডিগ্রি হতে পারে। তাহলে এই ক্ষেত্রে উত্তরটাকে আমাদেরকে 0 বা 180 ডিগ্রিতে নিতে হবে, তাই তো। তাহলে দেখ এইটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এইদিকে জেডের দিক দেখ, এই যে নিপ বরাবর বাইরের দিকে, এইটা হচ্ছে জেডের দিক। তাহলে থিটাটাকে 0 করতে হবে, থিটাটাকে 0 ডিগ্রি করতে হবে, অথবা থিটাটাকে কত ডিগ্রি করতে হবে, 180 ডিগ্রি করতে হবে। এইটা এক্স, এটা ওয়াই, এইটা জেড, এই যে কলমটা ধরে আছে আমি মার্কারটা, এই বরাবর হচ্ছে জেড। আর দেখ অঙ্কতে বলা আছে জেড অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করছে, মানে এই অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করছে, এই অক্ষ বরাবর, এই অক্ষ বরাবর, এই অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করছে, তাই তো, এই অক্ষ বরাবর। তাহলে এই অক্ষ বরাবর যদি চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করে তাহলে থিটাটাকে কত করতে হবে, 0 করতে হবে। এই থিটাটা কার কার মাঝের কোণ, থিটাটা হচ্ছে বি আর এর মাঝের কোণ। তাহলে আমরা যদি এইখানে রাখি লুপটাকে এই বরাবর রাখলাম, এইখানে রাখলাম আমরা লুপটা এই জায়গাতে, এইটা লুপটা। ঠিক আছে, দেখ এই লুপটার এরিয়া হয় এই বাইরের দিকে হবে, কেননা আমরা একটু আগে লুপের এরিয়াগুলো দেখালাম, এরিয়া হয় বাইরের দিকে হবে আর না হলে এরিয়া কোন দিকে হবে, ভিতরের দিকে হবে। তাহলে চৌম্বক ক্ষেত্র তো এই বরাবর কাজ করছে, এই বরাবর চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করছে, এই অক্ষ বরাবর, এই অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে। ঠিক আছে, এই অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র কোন দিক ক্রিয়া করছে, এইটা জেড অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র। তাহলে এরিয়াটাকে হয় উপরের দিকে হতে হবে আর না হলে নিচের দিকে হতে হবে। তাহলে এই লুপটাকে কোন তলে থাকতে হবে, এক্স ওয়াই তলে থাকতে হচ্ছে কিনা দেখ ভালো করে। কেন এক্স ওয়াই তলেই কেন বললাম আমরা, কেননা এই বরাবর ক্রিয়া করছে চৌম্বক ক্ষেত্র, এই অক্ষ বরাবর ক্রিয়া করছে চৌম্বক ক্ষেত্র, এই অক্ষ বরাবর,
এই অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র। তাহলে থিটাটাকে হয় 0 ডিগ্রি হইতে হবে, নাহলে 180 ডিগ্রি হইতে হবে। মানে এরিয়াটা হয় বাইরের দিকে হবে আর না হলে ভিতরের দিকে হবে। এইটা চৌম্বক ক্ষেত্র, এটা চৌম্বক ক্ষেত্র, আর এরিয়াটা যদি বাইরের দিকে হয় তাহলে 0 ডিগ্রি, দুটো একই দিকে। দেখ এটা জেড অক্ষ, জেড অক্ষে চৌম্বক ক্ষেত্র এই দিক বরাবর। এরিয়াটাও যদি বাইরের দিকে হয়, দুটো একই দিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত? 0। চৌম্বক ক্ষেত্র কোন দিকে? চৌম্বক ক্ষেত্র বাইরে। এবার এরিয়াটা ধর ভিতরের দিকে হইলে ভিতরের দিকে, তাহলে এইটা বাইরে, এটা বাইরে, এটা ভিতরে, মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। মানে তলটাকে মোট কথা হচ্ছে তলটাকে কোন তলে রাখতে হবে, এই লুপটাকে কোন তলে রাখতে হবে? এক্স ওয়াই তলে রাখতে হবে, তবে কোনো টর্ক অনুভব করবে নাই। আর দেখ এই প্রশ্নটা দেওয়া নাই মনে হয় সম্ভবত এইখানে। আরেকটা প্রশ্ন এটার থেকেই দিতে পারে যে কখন টর্ক সর্বোচ্চ হবে, টর্কটাকে সর্বোচ্চ করতে হবে। তাহলে থিটাটাকে কত ডিগ্রি হতে হবে টর্ক সর্বোচ্চ হতে হলে? টর্কটা যদি সর্বোচ্চ হতে হয় তাহলে সাইন থিটাকে সর্বোচ্চ হতে হবে। থিওরিতে দেখবি করানো আছে, টর্ক যদি সর্বোচ্চ হতে হয় তাহলে সাইন থিটাটাকে সর্বোচ্চ হতে হবে। ঠিক আছে, এটা করবি, নিজেই করবি। সাইন থিটাকে সর্বোচ্চ হতে হবে, সাইন থিটা সর্বোচ্চ মান কত, এরকমভাবে নিজেই করবি। এইটার অ্যান্সার হয়ে গেছে, এইটার অ্যান্সার এক্স ওয়াই তলেই হবে। আর আমি যেটা এক্সট্রা বললাম সেটা করে রাখবি। এবার 47, 46 পরে করাবো, ঠিক আছে, একটু বড় হবে 46, তাই 47 করাচ্ছি। তো এল বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ বলা আছে, আর বি চৌম্বক ক্ষেত্রে রাখা হয়েছে টর্কের মান কত। এমনভাবে রাখা হলো যাতে লুপের তল চৌম্বক ক্ষেত্রের দিকে থাকে, লুপের তল চৌম্বক ক্ষেত্রের দিকে থাকে, এমনভাবে রাখা হয়েছে। ঠিক আছে, তার মানে এইটা একটা ত্রিভুজ, অবশ্যই এটা সমবাহু ত্রিভুজ, কেননা এল বাহু বিশিষ্ট বলে দিয়েছে, তাহলে প্রত্যেকটা বাহুই সমান, তাহলে এটা প্রত্যেকটা এল বাহু বিশিষ্ট ত্রিভুজ, এটা এল বাহু বিশিষ্ট ত্রিভুজ। তো এইখানে চৌম্বক ক্ষেত্রকে রাখা হয়েছে তল বরাবর, এরকমভাবে চৌম্বক ক্ষেত্র বরাবর রাখা হয়েছে তল বরাবর। চৌম্বক ক্ষেত্রকে কোন, এইটা চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক বলরেখা বলতে পারি, এই যে কালোগুলো এগুলাম, এটি হচ্ছে চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক বলরেখা। ঠিক আছে, আর এইটা হচ্ছে ত্রিভুজ, এইটা হচ্ছে ত্রিভুজটা। এবারে দেখ ত্রিভুজের যে এরিয়া হয় ত্রিভুজের থেকে এই বাইরের দিকে হবে, আর না হলে ত্রিভুজের সাথে লম্বভাবে ভিতরের দিকে হবে। এরিয়া দুদিকে হয়, হয় এইদিকে নিতে পারি আমরা বোর্ডের সাথে লম্বভাবে বাইরের দিকে, আর না হলে এরিয়া কোন দিকে হয়? ভিতরের দিকে। তাহলে যদি বাইরের দিকে হয় একইভাবে, ভিতরের দিকে হলেও একই হবে, বাইরের দিকে দেখ এইটা এ, এইটা বি, মাঝের কোণ কত বল? এইটা বি, এইটা বি, এই যে বি লেখা আছে চৌম্বক ক্ষেত্র, এটা চৌম্বক ক্ষেত্র, আর এইটা হচ্ছে এরিয়া। মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ কত? এটা বি, এটা এ, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে এখানে কত বসাবো আমরা? এটা সূত্রটা দেখ, টর্কের সূত্র হচ্ছে বিনা সাইন থিটা। এইখানে থিটাটা কত ডিগ্রি? এইদিকে বি, এইদিকে 90 ডিগ্রি। তাহলে এইখানে বসাবো আমরা সাইন 90 ডিগ্রি। সাইন 90 এর মান কত? সাইন 90 এর মান হচ্ছে 1। তাহলে সাইন 90 এর মান 1 দিয়ে যাকেই গুণ কর সেইটাই হয়, তাহলে এটা আর লিখছি নেই। ঠিক আছে, আর কি বলা আছে? বি চৌম্বক ক্ষেত্রে বলা আছে, দেখ পাকের সংখ্যা দেয়া নাই এন, এই পাকের সংখ্যা দেয়া নাই মানে নিশ্চয়ই একটা পাক আছে। পাকের সংখ্যা কিচ্ছু দেয়া নাই, না বার করতে বলেছে, তাহলে নিশ্চয়ই এটা এক পাকের বটে। তাহলে এইটা এনের জায়গায় আমরা কত বসালাম? 1। তাহলে 1 দিয়ে যাকেই গুণ কর এটাই হয়তো। তাহলে বি হচ্ছে, আই হচ্ছে, এ হচ্ছে, কোনো অসুবিধা নাই। তাহলে বি আই এ, কিন্তু এইটা তো সূত্র নাই, এইটা বলা আছে এল বাহু বিশিষ্ট। এ মানে কি বটে? এরিয়া। ভালো করে শুনবি, অঙ্কটাতে বলা আছে এই ত্রিভুজটা হচ্ছে এল বাহু বিশিষ্ট ত্রিভুজ। তাহলে সূত্রটা তো আমরা বি আই এ পড়ে আছে, বি আই এ এরিয়া। এইটা সমবাহু ত্রিভুজের লিখবি, সমবাহু ত্রিভুজের এরিয়া সমান √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এটাই তো সূত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু কত বলা আছে? এল, আমরা এই লাইনে করে দিচ্ছি, বাহু মানে এল, তাহলে এল স্কোয়ার।
এটা কি বেরোলে এরিয়া, এটা এরিয়া বেরিয়েছে, এই এরিয়াটা এখানে এসে বসাই দেবো। কত হবে এখানে বসালে? দেখ টর্ক সমান ছিল বি ছিল আই ছিল ইন্টু এ, এরিয়ার মান বেরিয়েছে এইটা √3/4 ইন্টু এল স্কোয়ার। ঠিক আছে, আরে অপশানে এল স্কোয়ারটাকে আগে নিয়ে এসছে, কি ব্যাপার? এটাই অপশান আছে দেখ, BIL স্কোয়ার ইন্টু √3/4। এই এল স্কোয়ারটাকে শুধু আগে নিয়ে এসছে, তাহলে এটা হলো টর্ক। দেখ 47-এর পরে এই 48-এর ম্যাথটা দিয়ে আছে, ঠিক আছে, 48-এরটা এইখানে বলা আছে সাম্যের কথা বলা আছে। তাহলে যে কোনো বস্তু সাম্য থাকার একটাই শর্ত, সাম্য থাকতে হলে তার উপর কিন্তু টর্ক 0 হতে হবে। টর্ক 0 মানে টর্ক থাকা চলবে না, টর্কের সূত্র তো আমরা পড়েছি, তাই তো? কোনো টর্ক থাকা চলবে না, যদি কোনো টর্ক না থাকে তাহলে আমরা বলবো যে বস্তুটা কিসে আছে? সাম্যে আছে। তাহলে বস্তু সাম্যে থাকার শর্ত হচ্ছে টর্ক 0। আবার সাম্য একটা আছে সুস্থির সাম্য। সুস্থির যদি সাম্য হতে হয়, সুস্থির সাম্য হতে গেলে স্থিতিশক্তিটাকে সর্বনিম্ন হতে হবে, স্থিতিশক্তিকে কী হতে হবে? সবচেয়ে কম হতে হবে। তো আমরা দুটো সূত্র জানিছি, একটা জানিছি টর্কের সূত্র তো বিনা সাইন থিটা, কিন্তু বিনা সাইন থিটা কোথার থেকে এসেছে সেইটা আমরা দেখাচ্ছি। দেখ প্রথমে টর্কের যে সূত্রটা সেটা হচ্ছে M×B, অবশ্যই ভেক্টর চিহ্ন দিতেই হবে, এটা হচ্ছে ভেক্টর চিহ্ন M×B, এটা হচ্ছে টর্ক, ঠিক আছে, টর্ক। আর এইদিকে আমরা করছি স্থিতিশক্তির সূত্রটা, স্থিতিশক্তি, এটা থিওরিটা দেখাচ্ছি, ঠিক আছে, স্থিতিশক্তির সূত্র। স্থিতিশক্তি পোটেনশিয়াল এনার্জি স্থিতিশক্তির ইংরেজি, তাহলে আমরা PE দ্বারা লিখলাম। এই পোটেনশিয়াল এনার্জিটা হয় M.B, কি বললাম শোন ভালো করে মন দি। টর্কটা হয় M×B আর স্থিতিশক্তিটা হয় M.B, ঠিক আছে। এইবারে এমটা কি? এমটা আমরা বলেছিলাম, দেখবি এমটা বলা আছে চৌম্বক ভ্রামক বা চৌম্বক দ্বিমেরু ভ্রামক। তাহলে এমটাকে বলবো আমরা চৌম্বক দ্বিমেরু ভ্রামক। যারা লিখিস নেই তারা লিখে নিবি, এমটা হচ্ছে চৌম্বক ভ্রামক। আর বিটা কি বটে? চৌম্বক ক্ষেত্র। দেখ 11-এর এরকম কোনো কনসেপ্ট আমরা পড়েছিলাম ভেক্টরে, যে ক্রস থাকলে হয় সাইন থিটা, ক্রস আছে তাহলে এইটার সাথে আসবে সাইন থিটা, কিন্তু এইখানে ক্রস বাদ দিয়ে ডট আছে, ডট হলে হয় কস থিটা। দুটো কম্পেয়ার করে পড়াচ্ছে একই টাইপের বটে বলে, তাহলে MB সাইন থিটা, এটা হচ্ছে MB কস থিটা। আবার এর আগের কোনো ভিডিওতে দেখবি আমি বলেছি এই চৌম্বক দ্বিমেরু ভ্রামক এম মানে কি বটে? চৌম্বক দ্বিমেরু ভ্রামক, এইটার মান হয় I×A। আই মানে কি বটে? আই মানে বটে প্রবাহ, এরিয়া, এটা এ মানে কি বটে? এরিয়া। তাহলে চৌম্বক দ্বিমেরু ভ্রামক সমান হয় I×A, আই মানে প্রবাহ, এ মানে এরিয়া, প্রবাহ মাত্রা ইন্টু এরিয়া, I×A। এই জায়গায় এম এর জায়গায় বসাবো IA, তাহলে এম এর জায়গায় বসালাম IA, এখানে B সাইন থিটা, এইখানেও সেম এম এর জায়গায় বসাবো IA, B cos থিটা। এইটা হলো একটা পাকের জন্য, এইটা হচ্ছে একটা পাকের জন্য। যদি n সংখ্যক পাক থাকে, দেখ এটা একটা পাকের জন্য, দুটো পাকের জন্য হলে এইটাকে 2 দিয়ে গুণ করব, 3টা পাকের জন্য হলে এটাকে 3 দিয়ে গুণ করব, 7টা পাকের জন্য হলে 7 দিয়ে গুণ করব। n সংখ্যক পাক থাকলে n সংখ্যক পাক থাকলে এইটার সাথে n গুণ করব, আবার এইটাও n সংখ্যক পাক থাকলে এইটার সাথেও কী করব আমরা? n গুণ করব। তাহলে nটা ওটা পাক সংখ্যা, তাহলে এটা কত বেরোবে বল টোটাল? মানে মুখস্থ করার জন্যে এটা এরকমভাবে মুখস্থ করে, B তারপরে লিখলাম I, তারপরে লিখলাম n, তারপরে A, বিনা সাইন থিটা। এটা কিসের সূত্র? টর্কের সূত্র। মনে রাখবি টর্কের সূত্র হচ্ছে বিনা সাইন থিটা।
আর এইটা সূত্র সেই দেখ একই রকম, বি আই, এই যে বি, এই যে আই এন, আর এখানে এ, বিনা কস থিটা। তাহলে স্থিতিশক্তির সূত্র হচ্ছে বিনা কস থিটা, আর টর্কের সূত্র হচ্ছে বিনা সাইন থিটা। এই দুটো কাজে লাগবে এই অঙ্কটাতে, পরে যে কোনো অঙ্কটা কাজে লাগতে পারে, তাহলে এটা ভালোভাবে বুঝবি, ঠিক আছে। এই প্রশ্নটার যে প্রথম ছবিটা দেখ, আমরা এটা এধারে লিখে দিলাম টর্ক আর স্থিতিশক্তির সূত্রটা, আর প্রথম ছবিটা দেখ এরকম আছে, ঠিক আছে। আর এইখানে একটা লুপ দেওয়া আছে এই তলে, এই তলে বলতে কোন তলটা, এইটা দেখ ওয়াই অক্ষ দিয়ে আছে, এটা জেড অক্ষ দিয়ে আছে, এই ওয়াই জেড তলে আছে। আমরা এটা এক্স ধরি, কিন্তু অপশান এরকমই দিয়ে আছে, ওয়াই এটা জেড এটা এক্স। এখানে একটা লুপ আছে, লুপে কারেন্ট যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। আর চৌম্বক ক্ষেত্র বলা আছে দেখ জেড অক্ষ বরাবর, চৌম্বক ক্ষেত্র বলা আছে জেড অক্ষ বরাবর, মানে এই অক্ষ বরাবর হচ্ছে চৌম্বক ক্ষেত্র বি, চৌম্বক ক্ষেত্র। এইবার আমরা প্রথমে বার করব টর্ক, এই অপশানটার জন্য, এই অপশানটার জন্য প্রথমটার জন্য টর্ক। টর্ক আর এত বারবার লিখছি না আমি, টাও লিখে দিলাম, টর্কের চিহ্ন টাও। টাও সমান কি হয়, বিনা সাইন থিটা। এই থিটাটা কার কার মাঝের কোণ, এ আর বি এর, তাই তো, আই আর এন এর লয় কিন্তু, বি আর এ এর। এবারে দেখ বি কোন দিকে, ভালো করে লক্ষ্য কর, বি হচ্ছে এই অক্ষ বরাবর, এইটা ওয়াই, আর এবারে এক্সটা এই অক্ষ বরাবর নিয়েছে, দেখ এই অক্ষ বরাবর ওয়াই, উপর দিকে জেড, আর এই অক্ষ বরাবর নিয়েছে কি এক্সকে। এবারে তাহলে এই ক্ষেত্রে এরিয়া ভেক্টর আগে কোন দিকে বল, এরিয়া ভেক্টর, ক্ষেত্র ভেক্টর এ কোন দিকে হবে, আমরা বললাম আগের বারেই একটা স্ক্রুকে রাখতে হবে এরকম বরাবর, স্ক্রুকে রাখলাম, কোন দিকে কারেন্ট যাচ্ছে, কোন দিকে কারেন্ট যাচ্ছে, যে দিকে কারেন্ট যাচ্ছে সেই দিকে ঘুরাতে হবে, দেখ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাতে হবে, এই দিকে ঘুরাতে হবে, এই দিকে, ঠিক আছে, এই দিকে ঘুরাতে হবে, হ্যাঁ এই দিক বরাবর, কেন কারেন্ট ওই দিকে যাচ্ছে। তাহলে এখানে একটা স্ক্রু রাখবো কল্পনায়, স্ক্রু রেখে এই দিক বরাবর ঘুরাবো, এই দিক বরাবর ঘুরালে কোন দিকে আসবে, উপরের দিকে উঠে আসবে। তাহলে এই দিক বরাবর হচ্ছে এরিয়া, তাহলে এরিয়া হচ্ছে এইটা। চৌম্বক ক্ষেত্র কোন দিক বরাবর, চৌম্বক ক্ষেত্র হচ্ছে উপর দিক বরাবর। মধ্যবর্তী কোণ কত বল, 90 ডিগ্রি কিনা দেখ, দুটো জিনিসের মধ্যবর্তী কোণ দেখতে হবে আমাকে, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে এ। বি তো বলাই আছে, বি এই অক্ষ বরাবর বি বলাই আছে, তাহলে এটা আমাকে দেখতে হবে। এটা কিভাবে দেখব, একটা স্ক্রুকে রাখবো, স্ক্রুকে এরকম বরাবর ঘুরাবো, কোন দিকে ঘুরাবো, যেদিকে কারেন্ট যাচ্ছে, যেদিকে কারেন্ট যাচ্ছে যদি ঘুরাই, তাহলে কোন দিকে আসছে, বাইরের দিকে, তাহলে এরিয়া বাইরের দিকে। এইটা বি, মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে এই সাইন থিটা এই জায়গায় বসাবো 90 ডিগ্রি, সাইন 90 এর মান কত, সাইন 90 এর মান হয় 1, তাহলে এইটা ইন্টু 1 সমান বিনা আসছে, তাই তো। তাহলে টর্ক সমান হলো বিনা। কিন্তু আমরা একটু আগেই পড়লাম যে বস্তু সাম্য থাকার শর্ত হলো টর্কটা কত হইতে হবে, 0। এই ক্ষেত্রে কি টর্কটা 0 আসছে, এই ক্ষেত্রে টর্ক 0 আসে নাই, তাহলে এই বস্তুটা কি সাম্যে থাকবে, সাম্যে থাকবে না, কেননা সাম্যে থাকতে হলে টর্কটা 0 হইতে হবে, টর্ক 0 হচ্ছে না এর। তাহলে 1 নম্বর অপশান তো আমি আর দেখবই নি স্থিতিশক্তি, কেননা এটা তো সাম্য হচ্ছে না, সাম্যই হচ্ছে না, তাহলে সুস্থির সাম্য কীভাবে হবে, সাম্যই হচ্ছে না, ঠিক আছে। এবার বিয়ের অপশানটা দেখ, বিয়েরটাতে বলা আছে এই জায়গাতে যে তলটা আছে সেই তলটা আছে এই তলে, মানে XY তলে, এই অক্ষ বরাবর আছে, এইখানে তলে আছে, এই তলে, ঠিক আছে। আর কারেন্ট কোন দিকে যাচ্ছে, কারেন্ট যাচ্ছে এই দিক বরাবর, এইদিকে, এইটার এইদিকে, এইটার এইদিকে, এই দিক বরাবর। এইটা একটু কল্পনা করতে হবে, ঠিক আছে। আর এইটাতে বলা আছে এই দিক বরাবর চৌম্বক ক্ষেত্র বলা আছে, এই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র আছে। তার মানে একটু ভালো করে ভাববি ঠান্ডা মাথায়, ঠিক আছে। এইটা হচ্ছে জেড অক্ষ, এইটা দেখ, কেন অপশানে নিয়েছি এটা জেড,
এই দিক বরাবর জেড, এই দিক বরাবর ওয়াই, তাহলে এইটা ওয়াই, এটা জেড, আর এই যে এইটা নিচ্ছে এইটা হচ্ছে এক্স। তো ছবিটাতে দেখ তলটা রাখা আছে এক্স ওয়াই তলে, এক্স ওয়াই তলে রাখা আছে। দেখ একটু ভালো করে ছবিটা দেখ, ছবিটার সাথে মিলে এইটে লালটা কি বটে, লালটা কি বটে জেড, ছবিটার সাথে মিলা ঠিক করে, লালটা হচ্ছে জেড, ব্লুটা কি বটে ওয়াই, আর এই সবুজটা কি বটে এক্স। তাহলে এইখানে যে তলটা আছে, এই তলটা আছে এইটাতে, এইখানে তলটা আছে, এই যে এই ব্লু কালারের এই যে তলটা এঁকেছি আমি, লুপটা, এই লুপটা আছে এক্স ওয়াই তলে, মানে এইখানে, ঠিক আছে। এইবার দেখ এইটাতে কারেন্ট যাচ্ছে এই বরাবর, একটু ভালো করে দেখ, লক্ষ্য কর, মানে উপর থেকে তুই যদি দেখিস এটা উপর থেকে, ঠিক আছে, টপ ভিউ যদি দেখিস, তাহলে টপ ভিউ দেখলে তোর মনে হবে যে কারেন্টটা এইরকম বরাবর বেরোচ্ছে। দেখ জেড অক্ষ বরাবর, এই এক্স অক্ষ বরাবর বেরোচ্ছে কিনা, এক্স অক্ষ বরাবর কারেন্ট বেরোচ্ছে নিয়ে এদিকে এদিকে। তো এইখান থেকে যদি টপ থেকে দেখিস, এইটাই তো এক্স, এইটা ওয়াই, এইটা ওয়াই, এইটা কী বটে, এইটা জেড, এইটা কী বটে এক্স। তাহলে এক্স অক্ষ বরাবর কারেন্ট এই দিক বরাবর আসছে, নিয়ে এই দিকে যাচ্ছে, নিয়ে এইদিকে, নিয়ে এইদিকে, একটু কল্পনা কর, এই বরাবর কারেন্ট যাচ্ছে, এই বরাবর, মানে তুই যদি টপ থেকে দেখিস এই বরাবর কারেন্ট যাচ্ছে, এই দিক বরাবর, দেখ ভালো করে লক্ষ্য কর, এই বরাবর কারেন্ট যাচ্ছে। এইবারে আমি যেমন আছে সেরকম করে দিলাম, এইরকম, মানে তুই যদি টপ থেকে দেখিস, তুই যদি এইদিকে আসে তো চোখটা এইখানে রাখিস, তাহলে তুই কারেন্ট দেখতে পাবি অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যদি কারেন্ট দেখিস, অ্যান্টি ক্লক, ভালো করে লক্ষ্য কর, অ্যান্টি ক্লক, তাহলে এখানে একটা স্ক্রু রাখ, কল্পনায় রাখ একটা স্ক্রু, এই বরাবর ঘোরা, এই বরাবর, এই বরাবর ঘোরা, মানে তুই ভাব যে তুই যে তক্তায় বসে আছিস বা চেয়ারে বসে আছিস, ঠিক আছে, ওইখানে ভাববি যে এইখানে একটা লুপ আছে এইখানে, ঠিক আছে, ওই লুপটাতে অ্যান্টি ক্লক কারেন্ট যাচ্ছে, অ্যান্টি ক্লক, অ্যান্টি ক্লক। তাহলে আমি এখানে একটা স্ক্রুকে বসাবো, অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাবো, অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাবো, তাহলে কোন দিকে আসবে বল, এই দিকে আসবে কিনা দেখ, এই বরাবর, এই জায়গাতে, মানে তুই এরকম বরাবর দেখছিস, এরকম বরাবর ঝাঁকিয়ে দেখছিস, তখন তোর মনে হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ কারেন্ট যাচ্ছে। তাহলে এখানে একটা স্ক্রুকে রাখ, অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরা, তাহলে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরালে কোন দিকে উঠে এসছে, উপরের দিকে উঠে এসছে, নেই মানে এই দিক বরাবরই উঠে এসছে, দেখ এই বি বরাবরই, তাহলে এরিয়ার দিক, এরিয়ার দিক এই বরাবরই উঠে এসছে। এইটা হচ্ছে এরিয়ার দিক, একটু কল্পনা করতে হবে, এটা এটা জেড, এটা ওয়াই, এটা এক্স, ঠিক আছে। এইখানে যে কারেন্ট যাচ্ছে, কারেন্টটা হচ্ছে এই দিক থেকে দেখ উঠে আসছে, এইটা এক্স, তো এটা এক্স, এক্সের দিকে আসছে, দেখ এক্সের দিকে আসছে, নিয়ে এই দিকে, নিয়ে এই দিকে, নিয়ে এই দিকে, এদিক এদিক এদিক, মানে অ্যান্টি ক্লকে ঘুরছে। টপ ভিউ যদি দেখিস, অ্যান্টি ক্লকে ঘুরছে, মানে এইখানে আমরা একটা স্ক্রুকে বসাবো, নিয়ে অ্যান্টি ক্লক ঘোরাবো, ঘোরাবো ঘোরাবো, ঘোরাতে ঘোরাতে দেখ উপরের দিকে উঠে এসছে, মানে এই দিক বরাবর। তাহলে বি আর এর মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি, 0 ডিগ্রি কি না, বি আর এ একই দিকে, একই দিকে, বি আর এ একই দিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি। তাহলে এখানে টর্কের সূত্রটা বসাই আমরা, টর্কটাকে টাও দ্বারা লেখা হয়, টাও সমান সূত্রটা কি, বিনা সাইন থিটা। এখানে থিটাটার কোণ কত, থিটা কত, বি যেদিকে এও সেই দিকে, তার মানে থিটার কোণ একই দিকে যেহেতু, সেই জন্য কোণটা হচ্ছে 0 ডিগ্রি। সাইন জিরোর মান কত, সাইন জিরোর মান হচ্ছে 0। তাহলে টর্ক সমান কত বেরোলো, টর্ক সমান 0 বেরোলো। তার মানে এইটা তো অবশ্যই অবশ্যই সাম্য আছে, বস্তুটা সাম্যতা পাই গেছি আমরা, একটা সাম্য বটে। এইবার আমাকে দেখতে হবে সাম্য পাই গেছি, সাম্য থাকা শর্ত টর্ক 0, টর্ক 0 এসছে, তাহলে সাম্য। প্রথম শর্ত ক্লিয়ার। সেকেন্ড শর্তটা দেখি, এটা মুছে দিচ্ছি। সুস্থির সাম্য হতে হলে স্থিতি শক্তি সর্বনিম্ন হতে হবে। সুস্থির সাম্য হতে গেলে স্থিতি শক্তি সর্বনিম্ন হতে হবে। স্থিতি শক্তি সূত্র হচ্ছে টর্ক, স্থিতি শক্তিকে কি দ্বারা লেখা হয়, পোটেনশিয়াল এনার্জি, পিই, পোটেনশিয়াল এনার্জি। সূত্রটা কি, বিনা কস থিটা। এই কস থিটা, থিটা কত, একই দিকে হলে হয় 0 ডিগ্রি, তাহলে কস 0, কস 0-র মান কত হয়, কস 0-র মান হয় 1, তাহলে এইটা দিয়ে গুণ করলে হচ্ছে 1,
তাহলে এইটার ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি কিন্তু বিনা বিরাইল, শূন্য বিরায় নাই বা মাইনাসে বিরায় নেই। ঠিক আছে, তাহলে আমরা বি এর অপশানটা এদের আপাতত লিখে রাখছি যে বি এর অপশানটাতে বি অপশানে কি এসছে, টর্ক সমান কত এসেছিল, টর্ক সমান এসেছিল 0, টর্ক সমান এসেছিল 0। আর স্থিতিশক্তি কত এসছে, স্থিতিশক্তিকে লিখে দিচ্ছে পিই, পি মানে পোটেনশিয়াল, ই মানে এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কত হলো বিনা, আপাতত এটা লিখে রাখলাম আমরা। সুস্থিসাম্য না অস্থিসাম্য পরে আমরা বুঝতে পারবো সবগুলো বার করার পর। ঠিক আছে, এটা হলো বি এরটা। এবারে আমাকে দেখতে হবে সি আর ডি। সি এর অপশানটাতে ঠিক আছে এই জেড অক্ষ বরাবর বলা আছে চৌম্বক ক্ষেত্র, মানে এই অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করছে, এই অক্ষ বরাবর জেড অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র কী দ্বারা লেখা হয়, বি দ্বারা। তাহলে বি দ্বারা আমরা লিখে দিয়েছি জেড অক্ষ চৌম্বক ক্ষেত্র। আর এইখানে তলটা আছে এই অক্ষ বরাবর, মানে কেমনভাবে দেখ, এটা একটু কল্পনা করতে হবে। এটা ওয়াই, এইটা ওয়াই, ঠিক আছে। এইটা কি বটে জেড, এইটা কি বটে এক্স, দেখিলে মিলে এইটা এক্স, আর এটা কি বটে জেড। এইবারে লুপটাকে রাখা হয়েছে এই বরাবর, মানে কোন তলে রাখা হয়েছে বলতো, এটা দেখি, এই বরাবর লুপটা রাখা হয়েছে। এইটা কি বটে ওয়াই, এইটা কি বটে জেড, এটা কি বটে এক্স। তাহলে এইটা এক্স আর এটা জেড, এটা এক্স এটা জেড। এইবারে লুপটা রাখা হয়েছে এই তলে, মানে এক্স জেড তলে, এক্স জেড, এই যে এই তলটায় রাখা হয়েছে। তাহলে এই তলটাতে আমরা আঁকছি ছবিটা, ঠিক আছে। এই বরাবর একটা লুপকে রাখা হয়েছে, এই বরাবর রাখা হয়েছে। আর এইটাতে যে কারেন্টের দিক, সেই কারেন্টের দিক দিয়েছি এই বরাবর, মানে এইদিকে 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 এইদিকে, ঠিক আছে। আর চৌম্বক ক্ষেত্র বলা হয়েছে এই দিক বরাবর, দেখবি চৌম্বক ক্ষেত্র এইদিকে, আর তলটা আছে এই বরাবর, এইরকম এইরকম। এটা তো বললাম কল্পনা আশা করছি হয়ে গেছে। এই বরাবর মানে এইখানে লুপটা আছে, এই জায়গাতে লুপ আছে, ভালো করে লক্ষ্য করবি, এই জায়গাতে লুপ আছে, দেখ এইটা এক্স, এটা জেড, লুপ আছে এইটাতে লুপ আছে, তাহলে আমরা লুপটা এইভাবে আছে, কিন্তু ভালো করে লক্ষ্য করবি এই বরাবর আছে, বারবার বললাম কল্পনা কর একবার, এই অক্ষ বরাবর। এইবারে এইদিকে রাখলাম আমরা স্ক্রুটা, কেননা লুপটা এইখানে বরাবর আছে, এই বরাবর। তাহলে লুপটাকে এইরকমভাবে রাখলাম আমরা, স্ক্রুটা কোন দিকে ঘুরাবো দেখ, এইটা এরকমভাবে দেখিস না, এটা আছে কেমন বরাবর দেখ, বারবার বলে দিচ্ছে এইটা আছে এই বরাবর আছে, এই বরাবর। কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে দেখ, এইটাতে তো আছে, এইটাতে আছে। তাহলে কারেন্ট যাচ্ছে কোন দিক বরাবর, ক্লকওয়াইজ, দেখিলে ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে, দেখ ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে। তাহলে ক্লকওয়াইজ যদি কারেন্ট যায়, তাহলে এখানে একটা স্ক্রুকে রাখ কল্পনায়, এই দিক থেকে রাখবি, এইদিকে রাখলি একটা স্ক্রুকে রাখলি, কোন দিক ঘুরাইতে হবে, ক্লকওয়াইজ। এখানে একটা স্ক্রুকে রাখলি, স্ক্রুটা কোন দিক ঘুরাইতে হবে, ক্লকওয়াইজ। তাহলে ভিতর দিকে যাবে দেখ। তাহলে এইটার ক্ষেত্রে এরিয়া ভেক্টর হচ্ছে ভিতর দিক বরাবর, মানে এই দিক বরাবর এরিয়া ভেক্টর, এই দিক বরাবর এরিয়া। তাহলে এরিয়া যাচ্ছে এই দিকে, বি যাচ্ছে উপর দিকে, বি তো উপরে বলাই আছে, সি অপশানটাতে দেখ বলা আছে বি উপর দিকে, আর এই দিকে। তাহলে বি আর এর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি হচ্ছে কিনা দেখ, এইটা এ এরিয়া আর এইটা বি বলা আছে, এইটা এরিয়া এইটা বি, এটা এ এটা বি, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে টর্ক সমান বিনা সাইন থিটাটা বেরিয়েছে 90 ডিগ্রি, থিটাটাই তো বেরোলে 90 ডিগ্রি, সাইন 90 এর মান কত হয়, সাইন 90 এর মান হয় 1। তাহলে এইটাকে যদি 1 দিয়ে গুণ করি, তাহলে টর্ক কি শূন্য আসছে, বিনা চলে এসছে। তাহলে সাম্য হতে হলে, বস্তু সাম্য থাকার শর্তই এটা যে টর্কটাকে শূন্য হইতে হবে। তাহলে সি নাম্বার অপশানটা সাম্যে থাকবে কি নাই, তাহলে সি এরটাও হলো নাই। এবার দেখ ডি এর যে অপশানটা আছে, ডি এরটাতে বলা আছে চৌম্বক ক্ষেত্র এই অক্ষ বরাবর আছে, চৌম্বক ক্ষেত্রকে বি দ্বারা লেখা হয় এই অক্ষ বরাবর।
আর এইবারে যে তলটা আছে সেই তলটা আছে এটা জেড, এটা ওয়াই, এইটা এক্স, এটা জেড, এটা ওয়াই, এটা এক্স, এটা এক্স, দেখিলে মিলে, এটা ওয়াই, এটা জেড, এটা এক্স। এবার যে তলটা রাখা হয়েছে, এবার তলটা রাখা হয়েছে এক্স ওয়াই দিকে, এক্স ওয়াই মানে এইখানে রাখা হয়েছে, এইখানে দেখিলে এটা এক্স, এটা ওয়াই, তাহলে এইটা এক্স, এটা ওয়াই, মেলাতে পারছিস আশা করি। তাহলে এই তলটাতে আছে, এই তলটায়, আর এই তলটায় আছে কারেন্ট কোন দিকে যাচ্ছে যদি টপ ভিউ করি, মানে আগে ছবিটা আঁকি আমরা, এই বরাবর লুপটা রাখা হয়েছে, এই অক্ষ বরাবর লুপটা রাখা হয়েছে, ঠিক আছে, এই অক্ষ বরাবর। আর এইখানে যে কারেন্ট, সেই কারেন্ট যাচ্ছে এই দিকে, এটার ক্ষেত্রে এইদিকে, 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 এই বরাবর কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। এইবারে দেখ একটু কল্পনা করবি, ঠিক আছে, কল্পনা কর এইটা যদি এইখানে থাকে, এই তলটাতে থাকে, এই তলটায়, এই তলটায় থাকছে, দেখ ওইটাই বলা আছে এক্স ওয়াই তলে থাকছে, এক্স ওয়াই তলে। আর এক্স ওয়াই তলে যদি একটু ভালো করে উপর থেকে লক্ষ্য করিস, তাহলে কারেন্ট দেখ যাচ্ছে কোন দিকে, ক্লক ওয়াইজ কারেন্ট যাচ্ছে, একটু ভালো করে লক্ষ্য কর, ক্লক ওয়াইজ কারেন্ট যাচ্ছে, মানে কীরকম, এইরকম আছে, ঠিক আছে, এইটা এক্স, এটা ওয়াই, এটা জেড, তো এইখানে লুপ আছে, এইখানে একটা লুপ আছে, আর এই লুপে, এই লুপটা কোন তলে আছে, এই তলটায় আছে, এই তলটায় দেখ, ছবি দেখ, ছবি দেখ, এই তলটায় আছে, এই তলটায়। আর এইখানে যদি টপ ভিউ করিস, মানে চোখটা উপরে রাখিস, তাহলে দেখবি কারেন্ট যাচ্ছে এই বরাবর, ক্লক ওয়াইজ কারেন্ট যাচ্ছে, ক্লক ওয়াইজ। তাহলে ক্লক ওয়াইজ কারেন্ট যাচ্ছে, ক্লক ওয়াইজ, তাহলে কি করবো আমরা, এইখানে এই লুপটার উপর একটা স্ক্রুকে রাখবো কল্পনায়, নি কোন দিক ঘোরাতে হবে, ঘড়ির কাঁটার দিকে, তাই তো, ঘড়ির কাঁটার দিকেই তো কারেন্ট যাচ্ছে। তাহলে এই লুপটা আছে এইখানে, তাহলে লুপটা যেখানে আছে সেখানে একটা স্ক্রুকে বসালাম, কোন দিকে যাচ্ছে, ঘড়ির কাঁটার দিকে, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘোরাবো, ঘড়ির কাঁটার দিকে, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘোরালে কোন দিকে যাচ্ছে, ভিতর দিকে যাচ্ছে কিনা, দেখ একবার কল্পনা করি, ভিতর দিকে বরাবর যাচ্ছে, মানে এই দিকে যাচ্ছে এরিয়া, একটু ভালো করে কল্পনা করবি এইটা, ঠিক আছে, যেই মেন 2015-তে পড়েছিল। এইবার দেখ বি উপরে, বি কোন দিকে যাচ্ছে, বি যাচ্ছে উপরের দিকে, এ কোন দিকে যাচ্ছে, এ যাচ্ছে নিচের দিকে, বি উপরে, এ নিচে, মধ্যবর্তী কোণ কত, বি আর এর মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হবে, যেহেতু পরস্পরের বিপরীতে যাচ্ছে 180 ডিগ্রি। বাস, এইবার টর্ক বার করবো আমরা। টর্কের সূত্রটা কি, টর্কের সূত্রটা হচ্ছে বিনা সাইন থিটা, বিনা সাইন থিটা, থিটার জায়গায় কত বসাবো, 180, তাহলে 180 বসাই, সাইন 180, সাইন 180-র মান কত, 0 হয়, দেখি নিবি সাইন 180-র মান 0, তাহলে এইটা ইন্টু 0, তাহলে টর্ক কত বেরোচ্ছে, 0। তাহলে ডি এর অপশানটাও, ডি এরটাও সাম্য আছে, ডি এ টর্ক কত বেরোলো, ডি এ টর্ক বেরোলো 0, মানে সাম্য আছে, ঠিক আছে, টর্ক বার করা হয়ে গেছে। এবার আমরা এটা জেনে গেলাম যে সাম্য থাকার শর্ত হচ্ছে টর্ক 0, তাহলে টর্ক 0 বেরোলো, সাম্য তো আছে, কিন্তু সুস্থির সাম্য বটে কি, দেখি, সুস্থির সাম্য হতে গেলে স্থিতিশক্তি সর্বনিম্ন, তাহলে স্থিতিশক্তি বার করি, স্থিতিশক্তির ইংরেজিটা কি, পোটেনশিয়াল এনার্জি সমান বিনা সাইন থিটা, এই সরি বিনা কস থিটা, বিনা কস থিটা, এখানে মধ্যবর্তী কোণ কত, 180, তাহলে কস 180 ডিগ্রি, তোরা একটু কস 180 ডিগ্রির মান বার কর, ক্লাস 11 আর প্রথমেই পড়েছিলি 180 ডিগ্রি কী করে বার করতে হয়, সে 2 × 90 ডিগ্রি করে, ওইখানে বার করবি, দেখবি এরকম মান আসবে, কস 180 ডিগ্রির মান আসবে -1, দেখবি, তাহলে এই ক্ষেত্রে এসছে মাইনাস বিনা, স্থিতিশক্তি কত হলো, ডি এরটাতে স্থিতিশক্তি এসছে -বিনা,
তাই তো? তাহলে বি এরটা ডি এরটা সাম্যে আছে, বি আর ডি সাম্যে আছে। কোনটা স্থির সাম্য, কোনটা অস্থির সাম্য? দুটোই তো সাম্যে আছে, বি আর ডি সাম্যে আছে। কিন্তু সাম্য হতে হলে, সুস্থির সাম্য হতে হলে, বলেছিলাম সুস্থির সাম্য হতে হলে স্থিতিশক্তিকে সর্বনিম্ন হইতে হবে। কোনটার ক্ষেত্রে স্থিতিশক্তি সর্বনিম্ন? স্থিতিশক্তি কোনটা সর্বনিম্ন? এটা প্লাস বি না এইটা মাইনাস বি না? কোনটা কম? মাইনাস বি নাটা কম? অবশ্যই ডিটা সুস্থির সাম্য হবে। তার মানে ডিটা হবে সুস্থির সাম্য। সুস্থির সুস্থির সাম্য হইতে গেলে স্থিতিশক্তি সর্বনিম্ন হইতে হবে। স্থিতিশক্তি এই দুটোর মধ্যে কোনটা সর্বনিম্ন? মাইনাস বি না এইটা সর্বনিম্ন। তাহলে এইটা হলো সুস্থির আর এইটা হবে অস্থির সাম্য। দুটোই সাম্য, কিন্তু একজন হবে সুস্থির সাম্য, একজন অস্থির সাম্য। এবার দেখ শুরু হচ্ছে তড়িৎ প্রবাহের উপর তড়িৎ প্রবাহের ক্রিয়া। ঠিক আছে, এইটা পড়ানোর আগে আমরা থিওরিটা একটু বলে দিচ্ছি। তো থিওরিটা হচ্ছে, ধর দুটো সমান্তরাল তার আছে, দুটো তার আছে, একই রকমের তার আছে। ঠিক আছে, এইখানে একটা তার নিলাম আমরা, আর এইখানে একটা তার আছে, দুটো তার আছে। দুটো তারে একই দিকে কারেন্ট যাচ্ছে, একই দিকে। আমরা উপর দিকে ধরে নিচ্ছি, উপর দিকে, এটা তো উপর দিকে, এটা তো উপর দিকে। আমরা ধরলাম এইটাতে কারেন্ট যাচ্ছে I1, কারেন্টকে আই দ্বারা লেখা হয়, এটা প্রথম তার, সেখানে I1। আর এইটাতে কারেন্ট যাচ্ছে I2। ঠিক আছে, একটাতে কারেন্ট যাচ্ছে I1 আর একটাতে I2। আর ইয়াদের যে মধ্যবর্তী দূরত্বটা, সেই মধ্যবর্তী দূরত্বটাকে ধরলাম আমরা R। এই দুটো তারের যে মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে, এইটাতে আমরা ধরলাম R। তো একটা তার আর একটা তারকে যে বল দিবে, সেই বলের মানটা আপাতত আমরা লেখাই দিচ্ছি। প্রমাণ আমরা থিওরিতে করাইছি, এখানে প্রমাণ করে আর লাভ নেই, কেননা MCQ পরীক্ষা। μ0/4π মানটা, এই বলের যে মানটা হয়, বলের মানটা F সমান, এই বলের যে মানটা হয়, সেই মানটা শুধু হচ্ছে μ0/4π নিয়ে করতে হবে 2। এইটার মধ্যে কারেন্ট কত? I1, ওইটার মধ্যে কারেন্ট কত? I2, মধ্যবর্তী দূরত্ব কত? R। এইটা হচ্ছে সূত্র, মুখস্থ করিলে আগেই, যারা থিওরি পড়িস নি। μ0/4π 2I1I2/R, μ0/4π 2I1I2/R, একই দিকে কারেন্ট গেলে। ঠিক আছে, আর বিপরীত দিকে কারেন্ট গেলে মানটা একই থাকবে, পরে বলছি ওইটা। এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরপর দেখ কী করবো আমরা, আকর্ষণ করে না বিকর্ষণ করে, এইটা আমরা দেখবো। আমরা এখানে বুঝাই দিচ্ছি আকর্ষণ করে না বিকর্ষণ করে, তারপর শেষে মুখস্থ রেখে দিবি। তাহলে আগে শুন, কেন মুখস্থ ফালতু মুখস্থ কেন করবি। এইখানে আমরা দক্ষিণ মুষ্টি নিয়ম লাগাবো। এই প্রথমে এই তারটার জন্য দেখ, বুড়ো আঙুলকে রাখতে হয় কারেন্টের দিকে, তাহলে বুড়ো আঙুলকে কারেন্টের দিকে রাখলাম। আর এই আঙুলগুলোকে মুড়তে হয়, এই আঙুলগুলোকে মুড়তে হয়, ভালো করে দেখ। এই বুড়ো আঙুলটাকে রাখতে হয় কারেন্টের দিকে, কারেন্ট কোন দিকে? উপরের দিকে, তাহলে উপরের দিকে রাখলাম। আর এই আঙুলগুলোকে মুড়তে হয়, এরকমভাবে মুড়তে হয়। তাহলে এই আঙুলগুলো যদি মুড়ি, তাহলে এইদিকে কোন দিকে হবে? ভিতরের দিকে হচ্ছে না, তার মানে এইখানে চৌম্বক ক্ষেত্র হবে ভিতরে, এই পুরো দিকটাতেই হবে ভিতরের দিকে। আবার দেখ, যখন ঘুরায় আনবো, তাহলে এই দিকে হাতটা উঠিয়ে আসবে। মানে কি বলছে ভালো করে দেখ, যেদিকে কারেন্ট সেদিকে বুড়ো আঙুলটাকে রাখতে হয়, এই চারটে আঙুলকে মুড়তে হয়। তাহলে এই চারটে আঙুল কোন দিকে যাচ্ছে? ভিতরের দিকে। তাহলে এই দিকে, এই তারটা ডাইন দিকে, চৌম্বক ক্ষেত্র হবে ভিতরের দিকে। আর ভিতরের দিকে বোঝানোর জন্য আমরা ক্রস ধরেছি। তাহলে এইখানে চৌম্বক ক্ষেত্র হবে কেমন? ভিতরের দিকে, তাই তো? এটার ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র কেমন হবে? ভিতরের দিকে। এইটার জন্য এই তারের কাছে চৌম্বক ক্ষেত্র কেমন হবে? ভিতরে। কেন ভিতরে হবে দেখ আরেকবার দেখিলে, এই বরাবর আমরা বুড়ো আঙুলকে রাখলাম, আর এইদিকে আঙুলগুলো যদি মুড়ি, তাহলে এইদিকে কোন দিকে যাচ্ছে? ভিতরে যাচ্ছে না, এইদিকে ভিতরে। আবার যখন হাতটা ঘুরাই এইদিকে আনবো, এইদিকে বাইরে হবে। এইদিকেটা আমার দরকার নেই, এটা দেখলাম। আবার একই রকমভাবে এই তারে বুড়ো আঙুলকে কোন দিকে রেখেছি আমরা? কারেন্টের দিকে। বুড়ো আঙুলকে কোন দিকে রেখেছি? কারেন্টের দিকে। নিয়ে এই চারটে আঙুলকে মুড়তে হবে, চারটে আঙুলকে মুড়বো, তাহলে এখানে কোন দিকে যাচ্ছে? ভিতরে। এইবার মুড়ি যখন এই দিকে বাইরে আনবো, এই দিকে দেখ, এটা তারটা কারেন্টের দিকে রেখেছি, এইখানে দেখ ভিতরের দিকে যাচ্ছে, ভিতরের দিকে, এইখানে যাচ্ছে ভিতরের দিকে। আর মুড়ি যখন এই দিকে আসছে, তখন বাইরের দিকে আসছে না, এই আঙুলগুলো ডগগুলো দেখ, এইটা কারেন্টটা
তারে কারেন্ট যাচ্ছে উপরের দিকে। তাহলে যেদিকে কারেন্ট যাচ্ছে সেদিকে বুড়ো আঙুলকে রাখার পর বাকি 4টে আঙুলকে মুড়লিয়ে এই দিকে ভিতরে যাচ্ছে, আর মুড়ে যখন এই দিকে এসছে তখন কোন দিকে এসছে? বাইরের দিকে এসছে, বাইরে। তাহলে এইখানে চৌম্বক ক্ষেত্র যেটা হবে সেই চৌম্বক ক্ষেত্র হবে বাইরের দিকে। কেন বাইরের দিকে? একবার ভালো করে ক্লিয়ার কর। বাইরের দিকের জন্য আমরা ডট ব্যবহার করি। বাইরের দিকের জন্য আমরা কি ব্যবহার করি? ডট ব্যবহার করি। এই যে বাইরের দিকে এলে কোনটা দেখতে পাচ্ছি? দেখ, ডট দেখতে পাচ্ছি বাইরের দিকে এলে, সেই জন্য ডট ব্যবহার করি। এইটা আশা করছি বুঝতে পারিস। দেখ, এইখানে বুড়ো আঙুলটা রাখলাম কারেন্টের দিকে, এই দিকে ভিতরে যাবে, কিন্তু তারটাকে ঘুরে যখন এই দিকে আসবে তখন কোন দিকে আসছে? বাইরের দিকে। এইটা যদি বুঝতে পারি গেছিস তাহলে এবারে ফ্লেমিংয়ের বাম হস্ত লাগাবো। ফ্লেমিংয়ের বাম হস্ত মনে আছে? বলে দিচ্ছি আমরা একবার। এইটা হচ্ছে তর্জনী, ইয়াকে রাখতে হয় চৌম্বক ক্ষেত্রের দিকে। ইয়াকে কোন দিকে রাখতে হয়? চৌম্বক ক্ষেত্রের দিকে। এইটা হচ্ছে মধ্যমা, ইয়াকে রাখতে হয় কারেন্টের দিকে। আর বুড়ো আঙুলটাকে বলার দিকে নির্দেশ করে। তাহলে এই দুটো আমরা রাখবো। বল তো আপনা আপনি পেয়ে যাবো আমরা। বুড়ো আঙুলটা জোর বেশি, বল বেশি, তাহলে এইটা বল। আর এইটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, আর এটা হচ্ছে কারেন্ট। এটাকে ফাদার মাদার চাইল্ড রুলও বলে, ঠিক আছে? পরে বলছে ওগুলো বাদ দেয়, এগুলো এখন জানি লাভ নেই, থিওরি, ঠিক আছে? তো এইটাকে রাখতে হয় চৌম্বক ক্ষেত্রের দিকে, এইটাকে রাখতে হয় চৌম্বক ক্ষেত্রের দিকে, এইটাকে রাখতে হয় কারেন্টের দিকে। তাহলে বুড়ো আঙুলটা আপনা আপনি বলার দিক বলে দেবে। তাহলে এইটাকে রাখতে হয় চৌম্বক ক্ষেত্রের দিকে। ভালো করে শুনবি, এইটাকে রাখতে হয় চৌম্বক ক্ষেত্রের দিকে। তাহলে এই ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র বল বাইরের দিকে না ভিতরের দিকে? বললাম আমি বাইরের দিকে। আমরা এটা বাইরের দিকে ধরেছি, ঠিক আছে? আমরা এটাকে বাইরের দিকে ধরেছি। তাহলে বাইরের দিকে ধরার জন্য বাইরের দিকে রাখতে হবে। এইটা এরকম, এটা এরকম। চৌম্বক ক্ষেত্র কোন দিকে? বাইরের দিকে। তাহলে দেখ, বাইরের দিকে রেখেছি হাতটা, এটা বাইরের দিকে আছে। ভিতরে হলে এমনি হইতো। এটা চৌম্বক ক্ষেত্র কোন দিকে আছে? এই লালটা দেখ, এই লালটা বাইরের দিকে আছে। তাহলে বাইরের দিকে আমি হাতটা রাখলাম, দেখ এটা বাইরের দিকে আছে চৌম্বক ক্ষেত্র। কারেন্ট, কারেন্ট আমার আঙুলটা দেখাই দিচ্ছে নিচ দিকে, কিন্তু নিচ দিকে আছে কি এটার ক্ষেত্রে? কারেন্ট, কারেন্ট কোন দিকে আছে? উপর দিকে। তাহলে আমাকে হাতটা এইরকমভাবে রাখতে হবে। দেখ এইবার ঠিক ঠিক বসেছে, দেখ ভালো করে। এখানে হাতটা পেচ করানো যাবে না, ঠিক আছে? এইটা একটু কল্পনা করলে এইটা দেখ চৌম্বক ক্ষেত্রের দিকে আছে কিনা। চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে আছে। এইটা তো চৌম্বক ক্ষেত্রের দিকে রাখতে হয়। তাহলে দেখ এটা চৌম্বক ক্ষেত্রের দিকে আছে কিনা, বাইরের দিকে। দেখ চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে। কারেন্ট কোন দিকে দেখাচ্ছে? কারেন্ট দেখাচ্ছে উপর দিকে। দেখ উপর দিকে কারেন্ট আছে কিনা। তাহলে এই বুড়ো আঙুলটা কোন দিকে দেখাচ্ছে? এই দিক বরাবর। কি বললাম ভালো করে দেখ, এইটা আছে হাতটা, হাতটাকে আমি এইরকমভাবে বসাবো। এইটা কার দিকে রাখতে হয়? চৌম্বক ক্ষেত্রের দিকে। চৌম্বক ক্ষেত্র কোন দিকে দেখাচ্ছে আমার আঙুল? বাইরের দিকে। দেখ বাইরের দিকে আছে কিনা, বাইরের দিকে আছে। এইটা কার দিকে নির্দেশ করে? এইটা কারেন্টের দিক। কারেন্ট কোন দিকে দেখাচ্ছে? উপরের দিকে। দেখ উপরের দিকে আছে। তাহলে বুড়ো আঙুলটা কোন দিকে দেখাচ্ছে? এই দিক বরাবর। মানে এই তারটার জন্য যে বলটা হবে সেই বলটা হবে এই দিক বরাবর, ঠিক আছে? আবার এইটাতে দেখি, এইটাতে চৌম্বক ক্ষেত্র কোন দিকে? কোন দিকে? ভিতরের দিকে। তাহলে ভিতরের দিকে আমরা ভিতরের দিকে রাখবো। এবার হাতটাকে দেখ ভিতরের দিকে রেখেছি, এইটাকে। এটা তো চৌম্বক ক্ষেত্রের দিক, এটা ভিতরের দিকে। তাহলে দেখ ভিতরের দিকে রেখেছি। এবার আমার মধ্যমাটা দেখ কোন দিকে আছে? নিচ দিকে। কারেন্ট কোন দিকে যাচ্ছে? উপর দিকে। তাহলে তো ভুল হয়ে যাচ্ছে, পড়ে কি না? তাহলে আমাকে হাতটাকে এইরকমভাবে ঘোরাতে হবে। দেখ ভালোভাবে দেখ, আমি বলে দিচ্ছি। এই যে এইটা কারেন্টের দিক নির্দেশ করবে। এটা তো মধ্যমা কার দিক নির্দেশ করবে? কারেন্টের দিক। তো কারেন্ট দেখ উপরের দিকে। এইটা চৌম্বক ক্ষেত্রের দিকে। চৌম্বক ক্ষেত্র কেমন? খাতার সাথে মানে বোর্ডের সাথে লম্বাভাবে ভিতরের দিকে। দেখ এটাকে ভিতরের দিকে রাখবো। কেমনভাবে ভিতরে রাখবো? দেখ আমি যদি এইরকমভাবে রাখি, ঠিক আছে? দেখ এটা ভিতরের দিকে গেছে, কিন্তু এই মধ্যমাটার নিচ দিকে দেখাই দিচ্ছে কারেন্ট কি নিচ দিকে গেছে? উপরের দিকে গেছে। তাহলে আমাকে আঙুলটাকে ঠিক করে বসাইতে হবে, কিন্তু এইরকমভাবে বসাবো। দেখ সবগুলো ঠিক ঠিক জায়গায় বসে গেছে। দেখ এইটা কার দিকে গেছে? চৌম্বক ক্ষেত্রের দিকে। তর্জনী কার দিকে গেছে? চৌম্বক ক্ষেত্র ভিতরে বটে। এই তারটার জন্য দেখ এই ডাইন দিকেরটার জন্য চৌম্বক ক্ষেত্র কোন দিকে গেছে? ভিতরের দিকে গেছে। এটা ভিতরের দিকে। কারেন্ট কোন দিকে গেছে? উপরের দিকে। দেখ না উপরের দিকে দেখাচ্ছে এটা। তাহলে বুড়ো আঙুলটা কোন দিকে নির্দেশ করছে? দেখ ঠিক ঠিক জায়গায় বসেছি কিনা। দেখ এইরকম। দেখ সবগুলো ঠিকঠাক আছে। এটা চৌম্বক ক্ষেত্র, এটা কারেন্ট, আর এই দিকে হচ্ছে বল।
তাহলে এইটার জন্য বল হচ্ছে এদিক বরাবর। তার মানে দুজনে দুজনকে টানছে, দেখ ই একে পরস্পরের দিকে টানছি, তাই তো। তাহলে একই দিকে যদি কারেন্ট হয় পরস্পরকে আকর্ষণ করে, এটা মনে রাখবি। একই দিকে যদি কারেন্ট যায়, তাহলে এটা তো বলের মান হলো। আর বলের দিক কোন দিকে হবে? বলের দিক হবে কেমন হবে? আকর্ষণ। মনে রাখবি এইটা যতগুলো পরে অঙ্ক আছে এই টাইপের সব লাগবে কি, এইটা শুধু মুখস্থ রাখ। একই দিকে কারেন্ট গেলে আকর্ষণ, কারণ তো আমরা বলে দিলাম একই দিকে যদি কারেন্ট যায়, দেখ উপরের দিকে, দুটোই উপরের দিকে কারেন্ট যাচ্ছে, উপরের দিকে, তাহলে উপরের দিকে কারেন্ট গেলে আকর্ষণ করবে, ঠিক আছে। তাহলে দুজন পরস্পরের দিক মানে একই দিকে কারেন্ট গেলে পরস্পরকে কি করে? আকর্ষণ করে। আর এই আকর্ষণ বলের মান কত হয়? μ0/4π 2I1I2/r, ঠিক আছে, 2I1I2/r। তাহলে এটা একই দিকে কারেন্ট গেলে, তাহলে বিপরীত দিকে কারেন্ট গেলে কি হবে? একই দিকে কারেন্ট গেলে তো এইটা হয়, বিপরীতে। বিপরীত দিকে কারেন্ট গেলে মানটা এইটাই থাকে, কিন্তু দিকটা হয়ে যায় আকর্ষণের বদলে কি হয়ে যায়? বিকর্ষণ হয়ে যায়। আকর্ষণের বদলে কি হয়? বিকর্ষণ হয়, মানে তখন একই দিকে কারেন্ট যায় না। দেখ কারেন্ট, দেখ এইটার জন্য কারেন্ট কোন দিকে যাচ্ছে? নিচে যাচ্ছে। এইটার জন্য কারেন্ট কোন দিকে যাচ্ছে? এটার জন্য কারেন্ট যাচ্ছে নিচে। এটার জন্য কারেন্ট কোন দিকে যাচ্ছে? উপরে। তাহলে একই দিকে কারেন্ট যাচ্ছে না বিপরীতে কারেন্ট যাচ্ছে? বিপরীত দিকে কারেন্ট যাচ্ছে। তাহলে মানটাই কি হয়? আগের মানটাও এইটাই ছিল, এখনও মানটা এইটাই থেকে, মান আগে যা ছিল এটার ক্ষেত্রে মানটা সেই সেম, কিন্তু দিকটা আলাদা। আগে আকর্ষণ করছিল, এখন বিকর্ষণ করবে। তাহলে এটা মুখস্থ রেখে দিবি, মানটা একই থাকে, মানটা আগের বারে যা ছিল মানটাই কি, একই দিকে কারেন্ট গেলে আকর্ষণ। আর যদি বিপরীত দিকে যায়, বিপরীত দিকে দেখ, বিপরীত দিকে কারেন্ট যাচ্ছে, এটার ক্ষেত্রে দিকটা দেখ, এর ক্ষেত্রে এই দিকে, এটার ক্ষেত্রে এই দিকে, বিপরীত দিকে হলে বিকর্ষণ, ঠিক আছে। বয়রাশি দিয়ে বিপরীত, বয়রাশি দিয়ে বিকর্ষণ, বিপরীত হলে বিকর্ষণ, একই দিকে হলে আকর্ষণ। বয়রাশি দিয়ে বিপরীত, বয়রাশি দিয়ে বিকর্ষণ, মনে রাখবি। বিপরীত দিকে হলে বিকর্ষণ, একই দিকে হলে আকর্ষণ। আর মানটা আগে যা ছিল এখনও তাই। I1টা কি বটে? এই তারে কারেন্ট। I1টা বটে এই তারে কারেন্ট। I2টা কি বটে? দ্বিতীয় তারে কারেন্ট। Rটা কি বটে? মধ্যবর্তী দূরত্ব। মিউ নটের মান আমি আগের অনেকবার বলেছি, অনেকবার। এই মিউ নটের যে মানটা হয়, সেই মিউ নটের মানটা হয় 4π × 10⁻⁻7। দেখ এই প্রথম যে প্রশ্নটা আছে, প্রথম প্রশ্নটা ওই সূত্রটাতে ফেলাই দিলে অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তাও করে দেখাই দিচ্ছি আমি। তো এই অঙ্কটাতে দেখ কি কি দেয়া আছে, আমি পুরোপুরি লিখছি নি, ঠিক আছে। 49টা পুরোপুরি লিখছি নেই, না লিখি করছি। প্রবাহ দুটো তারেই দেখ, উভয় তারে প্রবাহ বলা আছে, উভয় তারে, মানে I1টা আর I2টা দুটোই 1 অ্যাম্পিয়ার দেখ বলা আছে। উভয় তারে প্রবাহ হচ্ছে 1 অ্যাম্পিয়ার, মানে I1 আর I2 দুটোই 1 অ্যাম্পিয়ার। আর প্রতিটির একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল এফের মানটা দিয়ে আছে, এফের মানটা, বলের মানটা দিয়ে আছে 10⁻⁻6 হলে তার দুটির মধ্যে দূরত্ব কত? দূরত্ব আর দ্বারা লিখেছিলাম। তো কোন সূত্র করেছিলাম আমরা? মনে আছে? এফ সমান হয়েছিল μ0/4π 2I1I2/r। দেখ এফের নিচে কিছু নাই মানে তো 1 আছে, কোনাকুনি গুণ কর, তাহলে আসবে f × 4π × r সমান এইটার সাথে এইটা কোনাকুনি যদি গুণ করিস দেখবি আসবে μ0 2I1I2 এরকম আসবে, দেখবি কোনাকুনি গুণ করলে। এইবারে r সমান কি বেরোবে বল? r সমান, তাহলে f × 4πটা এইদিকে আছে, এটা ওইদিকে যাবে। f × 4πটা এইদিকে আছে, এইদিকে গেল, আর মান বসাই দিলেও হয়, মানেই বসাই দিচ্ছি। এফের মান কত বল? 10⁻⁻6। এফের মান 10⁻⁻6 দেওয়া আছে। 4πটা 4π রাখলাম আমরা, ইন্টু আর, আটটা তো বার করতে বলেছে, তাহলে আটটা থাকলো। এই মিউ নটের মান একটু আগে লিখলাম আমরা 4π × 10⁻⁻7। তারপরে আছে 2, এইটা মিউ নটের মানটা, এটা পুরাটা মিউ নটের মান। তারপরে আছে 2 লিখলাম। I1 এর মানও আছে 1, I1 এর মান হলো, তারপর আছে I2 এর মানও 1।
ঠিক আছে, এইবারে কাটাকাটি করবো আমরা। দেখ 4 পাই কাটা গেল। এইখানে আছে 10 মাথায় -6, এইখানে আছে -7, এইখানে আছে 10 মাথায় -6, এইখানে আছে 10 মাথায় -7। ঠিক আছে, কাটাকাটি যাবে, দেখেন না, -6 আর এখানে -7 আছে, তার মানে একটা তো বাড়তি আছে, বটে কিনা? কাটাকাটি 10⁻⁻6, এখানে আছে -7, একটা বাড়তি আছে, তাহলে -1 হবে। কাটাকাটি করি, তাহলে এবার আর সমান কী বেরোলে বল? এখানে আর সমান এখানে পড়ে আছে 2, আর এখানে আছে 10⁻⁻1, 2 × 10⁻⁻1 পড়ে আছে। দেখ, তাহলে আর সমান বেরোবে 2, আর 10⁻⁻1 মানে কি? 10⁻⁻1 মানে দেখ না, এমনি লেখা যায় 1/10 লেখা যায় তো। যেমন 1/xটাকে কি লেখা যায় বল? 1/xটাকে লেখা যায় এরকম, সেই একই রকমভাবে বলতো এরকম। তাহলে এইটা কী লিখবো আমরা? z⁻−2 এটাকে লেখা যায় 1/z²। সেই রকম 10⁻−1টাকে 1 করে দিলাম। ঠিক আছে, দরকার হলে দেখ 10⁻+1, দেখ এইটার থেকে এইটাকে আসা যাবে না। এখানে 10 মাথায় +1 আছে, +1টা উপরে উঠলে -1, এবার তো বুঝতে পারিস। বল এবার 2/10, 2/10 কত হবে ভাগ করলে? 0.2, তাই তো। তার মানে এটার যে অ্যান্সার বেরোবে, সেই অ্যান্সারটা বেরোবে 0.2 মিটার, 0.2 মিটার। দেখ এবারে এখানে না 0.2 অ্যান্সারে নাই, 20 সেন্টিমিটার আছে, তো আমাদের মিটারে বেরিয়েছে 0.2 মিটারে বেরিয়েছে 0.2 মিটার। মিটার থেকে সেন্টিমিটারে করতে হলে কি করতে হয়? 100 দিয়ে গুণ করবি, দেখবি 20 সেন্টিমিটার বেরোচ্ছে। ওইটা তো পারবি, মিটার থেকে সেন্টিমিটার ওগুলো জানিস সবই।